ধানের শীষে ভোট দিয়েছি, কেন আমাদের বেতন হবে না? আর থাকতে চাই না বিনা বেতনে। আমরা তো এখান থেকে যাব না, আমাদের 20 দেন। আমাদের যদি 20 না দেন তাহলে আমাদের তো একাডেমিক স্বীকৃতি দিয়েছেন, কেন আমাদের এমপিও দেবেন না? আমাদের কেন বেতন দিবেন না? আপনারা তো অনেক কাজ করতেছেন, ভালো ভালো কাজ করতেছেন, আমি বলবো না করেন কেন, আমি সাধুবাদ দেই, ধন্যবাদ দেই, কিন্তু আমার বেতন চাই। আমাদের দিকটা দেখেন। সবার কাছে জানাতে চাই, আমরা গোপালগঞ্জের মানুষ। অনেকে ভাবে গোপালগঞ্জ বুঝি সব হয়ে গেছে, না। গোপালগঞ্জের অনেক 28টা এখনো প্রতিষ্ঠান আছে এমপিভুক্ত হয় নাই। আমাদের স্কুলগুলো কোনো কিছুতে কম নাই, সব ক্যাটাগরি পূর্ণ আছে আমাদের স্কুলগুলোয়, কিন্তু কোনো আজ পর্যন্ত কোনো সরকারের ভালো সুদৃষ্টি আমার উপর পড়ে নাই। আমি আশা করি এই জাতীয়তাবাদী দল, আমার এমপির আমি ভোট দিছি, এমপি বলেছে যে স্কুল এবার এমপি হবে। আমার এমপির সাথে আমি কথা বলেছি, তাকে কেন হবে না, এবার হবে। কারণ আপনি তো আর ফ্যাসিস্ট না, আমলিক না, আপনি তো আমাদের ভোট দিয়েছেন, আমরা ধানের শীষে ভোট দিয়েছি, কেন আমাদের বেতন হবে না? আর মাননীয় প্রধানমন্ত্রী বলেছে, মাননীয় শিক্ষামন্ত্রী বলেছে, কারো রাস্তায় আসা লাগবে না দাবি নিয়ে। আমরা ভাই আর রাস্তায় আসতে চাই না, আমরা আমাদের প্রতিষ্ঠানে ফিরে যেতে চাই, আমরা শিক্ষা দিতে চাই, ছাত্রছাত্রীর কাছে যেতে চাই। আমাদের শুধু দাবি যে আমাদের যে প্রতিষ্ঠানগুলো আছে আবেদনের পরে স্থগিত রেখেছেন সেগুলো ঘোষণা দেন। যাচাই বাছাই হয়ে গেছে, সব হয়ে গেছে, যাচাই বাছাইয়ের কোনো কমতি নাই। এবং আপনি দরকারে আবার একবার করেন, তারপরেও আমাদের প্রতিষ্ঠানগুলো ছেড়ে দেন। আর আছে কারিগরি মাদ্রাসা, ওদের আবেদন নেওয়ার পরেও স্থগিত রেখেছে, ওদের আবেদনগুলা নেয় নাই। এই আবেদনটা দেন আর আমাদের প্রতিষ্ঠানগুলো এমপিভুক্ত করে দেন। আমরা বেকার অবস্থায় আছি, আমাদের কাজ আছে, বেকার না আমরা, আমাদের কাজ আছে, কিন্তু আমাদের মজুরি নাই। এই মে মাসে আমরা জানাতে চাই যে শ্রমিকের মজুরির জন্য, ন্যায্য মজুরির জন্য হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ প্রাণ দিয়েছে, আমাদের প্রাণ নিয়েন না। আমরা যদি প্রাণ দেই তাহলে আমার স্টুডেন্ট থাকবে না। স্যার, আমার এত জনপ্রিয়তা আপনি বুঝবেন না। আমার একজনের যদি অসুস্থ হয়ে যায়, আমার স্টুডেন্টরা সেদিন ক্লাস করে না। আমার এত জনপ্রিয়তা, আমি ভাই ওদের কাছ থেকে মরতে চাই না। আপনি আমাদের বেতন দেন, আমরা চলে যাই, আমরা ক্লাস করতে চাই, আমরা ভালোভাবে শিক্ষা দিতে চাই। পেটে ভাত না থাকলে ভালোভাবে শিক্ষা দিতে পারে না। আর আমি কোনো বললাম না ভাতের জন্য আসি নাই, আমি অধিকার নিতে এসেছি। আমার ন্যায্য অধিকার আমারে ফিরিয়ে দেন, আমি চলে যাই। আমরা আসবো না আর রাস্তায়, আমাদের শুধু ঘোষণা দেন, আমরা চলে যাই।